আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ 20 জানুয়ারি। আজ হতে শুরু করতে চাচ্ছি বাংলাদেশ চতুর্থ বার্তা। আজকে পর্ব 1। বাংলাদেশ সহ বহির্বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক, পারিপার্শ্বিক সকল বিষয়ে তথ্যপত্র, পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় এবং যে উদ্দেশ্য নিয়ে এই নিউজটি করা, সেটা হচ্ছে বিনিয়োগ বাজারকে যেন গতিশীল করা যায়। আর বিনিয়োগ বাজারকে গতিশীল করতে হলে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। আর বিনিয়োগ বান্ধব পরিবেশ তখনই তৈরি হবে যখন এই বিনিয়োগ বাজারের বিনিয়োগকারীগণ সচেতন হবেন, তারা আতঙ্কমুক্ত হবেন এবং তারা নিজেদের প্রতি আস্থা রাখতে পারবেন। যেহেতু বিনিয়োগ বাজার একটি তথ্য নির্ভর বাজার, সুতরাং তাদেরকে সংযুক্ত করার জন্য এবং একটি প্ল্যাটফর্মে থেকে যেন সকল ধরনের তথ্য তারা পেয়ে থাকেন, সেই জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আপনাদের সহযোগিতা মনে করছি। শুরু যেহেতু ছোটোখাটো ভুল ত্রুটি থাকতে পারে, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আজ 20 জানুয়ারি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 78 বছর বয়সী এই প্রবীণ তরুণ আজ তিনি শপথ নিলেন। তিনি শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, সোনালী যুগের শুভ সূচনা এখন থেকেই। এবং তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করবে এবং আমেরিকায় তিনি গ্রেট আমেরিকা হিসেবে সারা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করবেন এবং প্রায় 200-র বেশি নির্বাহী আদেশ তিনি সই করবেন, যে সময় এবং যে বিষয়গুলো আমেরিকার জন্য সামঞ্জস্যপূর্ণ নয় এমন কিছু নির্বাহী আদেশ জো বাইডেন যেগুলো করেছিলেন সেগুলোকে তিনি প্রত্যাহার করে নেবেন। এবং তিনি আরেকটি ঘোষণা দিয়েছেন যে করোনাকালীন সময়ে যেসব সেনা সদস্যরা চাকরিচ্যুত হয়েছিলেন তিনি তাদেরকে পুনর্বহাল করবেন। চলে আসি দেশের খবরে। নির্বাচন কমিশন থেকে একটি বরাত দিয়ে বলা হয়েছে যে সম্পূর্ণ নির্ভুল ভোটার তালিকা তারা করবেন এবং একটি নির্বাচনকে একটি সুষ্ঠু এবং মানসম্মত একটি নির্বাচন তারা উপহার দেবেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় 193 জনের ফলাফলকে স্থগিত করা হয়েছে। তারা কোঠার মাধ্যমে ন্যূনতম নম্বর পেয়ে যে তারা পাশ করেছিলেন সেই ব্যাপারে সাধারণ ছাত্ররা দাবি তুলেছেন যে মেধাবী ছাত্ররা বাদ পড়ে যাচ্ছে, সেখানে কোঠায় সামান্যতম নম্বর পেয়ে তারা যদি মেডিকেল স্টুডেন্ট হয়ে যায় তাহলে তারা জাতিকে কী সেবা দেবে, এমন একটি বরাত দিয়ে বলছে তারা, আমরা মুক্তিযুদ্ধ বিরোধী নয়, কিন্তু মেধাবী ছাড়া একজন ছাত্র যদি ডক্টর হয় তাহলে জাতি তার কাছ থেকে কী প্রত্যাশা করবে। বিনিয়োগ বাজারে যাওয়ার আগে আমি আরেকটি খবর নিতে চাই যে 3 দিনের সফরে চীন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা। ব্যাংকারস্যুরেন্স সেবার যাত্রা শুরু করলো পূবালী ব্যাংক এবং ডেল্টা লাইফ। আজ ব্লক মার্কেটে লেনদেন হয়েছে 34 কোটি টাকা। লেনদেনের শীর্ষে ছিলেন লাভেলো। জিপিএস ইস্পাতের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিল সিভিও পেট্রোলিয়াম। এই ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। আগে এটা বি ক্যাটাগরিতে ছিল, এখন সেটা এ ক্যাটাগরিতে চলে আসলো। ওকে। এবং সর্বশেষের একটা তথ্য দিয়ে শুরু করতে চাই যে প্রায় 12টি কোম্পানি বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। 1 নম্বর আরাকি সিরামিক 27 জানুয়ারি 2025, 2 মেঘনা কন্ডেন্স মিল্ক 29 জানুয়ারি 2025, 3 মেঘনা পেট 29 জানুয়ারি 2025, 4 অলটেক্স 30 জানুয়ারি 2025, 5 তাল্লু স্পিনিং 29 জানুয়ারি 2025, 6 বঙ্গজ 29 জানুয়ারি 2025, 7 মিথুন নিটিং 29 জানুয়ারি 2025, 8 রানার অটোমোবাইলস 22 জানুয়ারি 2025, 9 সিঙ্গার বাংলাদেশ 27 জানুয়ারি 2025, বার্জার পেন্টস 26 জানুয়ারি 2025, আল্লিমা ইয়ান 25 জানুয়ারি 2025, কুইন সাউথ টেক্সটাইল 28 জানুয়ারি 2025। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টকে বেশ
চাপে রাখা হচ্ছে যে আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা। এবং আজ যেহেতু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন এবং তার সাথে রয়েছেন ইলন মাস্ক, যিনি বর্তমান বিশ্বে একজন নামকরা ধনবীর, তাদের চেষ্টা এবং পরিক্রমায় আগামী বিশ্ব একটি সুন্দর সম্ভাবনাময় অর্থনৈতিক পরিবেশ তৈরি হবে এবং অর্থনীতিতে সারা বিশ্ব মন্দার ভাব কাটিয়ে চাঙ্গা অনুভব করবে এবং অর্থনীতিকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাবেন। এবং একটি সুখবর দিতে চাই, ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধবিরতি আজ থেকে কার্যকর হয়েছে এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্র তারা যুদ্ধবিরতির পক্ষে এবং এই যুদ্ধবিরতি কাতার মধ্যস্থতার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। সুতরাং আমরা এশিয়ায় যারা বসবাস করছি সেখানে একটা স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে আশা করা যায়। এবং বাংলাদেশের ব্যাংকের যে রিজার্ভ আশানুরূপ বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি বাংলাদেশে যে সমস্ত ব্যাংক রয়েছেন সে সমস্ত ব্যাংকেও অবস্থান উন্নত দিকে। সর্বোপরি যদি স্থিতিশীল পরিবেশ বজায় থাকে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি উত্তেজিত না হয়ে যায় এবং ভাইরাস জনিত যে আশঙ্কা করা হচ্ছে, এবং একটি ঘোষণা এসেছে যে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে হজ বা ওমরা করার জন্য যদি কেউ যায় তাদেরকে মেনিনজাইটিস টিকা নিতে হবে, এমন একটি ঘোষণাপত্র এসেছে। সুতরাং আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করছি, সেখানে আগামীকাল থেকে বাজার বিনিয়োগ বাজার একটি শুভ সূচনা দেখে এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি এবং সারা বিশ্বে একটি শান্তিময় পরিবেশ আসবে এবং অর্থনীতিতে সারা বিশ্ব আবার মাথা উঁচু করে দাঁড়াবে। আর পাশাপাশি আমরা আশা করছি যে বিনিয়োগ বাজার পূর্বের মতো চাঙ্গা হবে এবং সকল বিনিয়োগকারী বিনিয়োগ বাজারের উপর আস্থা ফিরে পাবে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এবং যেহেতু নতুন করে এই পর্বটি চালু করছি, আপনাদের মতামত পরামর্শ চাই এবং আরও বেশি তথ্য নির্ভর এবং আরও বেশি সঠিক তথ্য উপাত্ত নিয়ে আপনাদের কাছে আমি আসতে চাই, সেই জন্য আপনাদের সহযোগিতা চাই। সকলের জন্য শুভকামনা। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।